এদেরকে বিষ দিয়ে মারা হয়েছে। আপনারা এখন স্ক্রিনে যে মানুষগুলোকে দেখছেন তারা ব্যাঙ্গালোরে কাজ করত, তাদেরকে বিষ দিয়ে মারা হয়েছে। আমাকে এইমাত্র একটি বন্ধু কল করে আমাকে বলল এরকম এরকম ঘটনা। আজকে হচ্ছে রবিবার, এই রবিবারে বন্ধ থাকে কাজ, আর এই কাজ বন্ধ থাকার কারণে সবাই যে যার নিজস্ব আনন্দ নিয়ে থাকে অথবা ছুটি, ঠিক আছে। তো এই ছুটি থাকার কারণে কোনো না কোনোভাবে তাদেরকে মারা হয়েছে চক্রান্ত করে, যেটা তারা কেউ বুঝতে পারেনি। তো এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যেন তার ফ্যামিলি পর্যন্ত গিয়ে পৌঁছায় এই ভিডিওটি, আর এই ভাইদের যেন আত্মা শান্তি পায়। আর এই ভিডিওটি বেশি করে ভাইরাল হওয়ার জন্য তোমরা ফলো করে দাও, যেন সব বিদেশে থাকা ভাইয়েরা সতর্ক হয়ে যায়, কারো চক্রান্তে না পড়ে। আমি চাই না এই 5 জন ভাইদের মতো আরও বাকি 5 জনের অবস্থা আসুক এরকম। আমি এটাই চাই, যারা বেঁচে রয়েছে, যারা ভালোভাবে রয়েছে তারা সুস্থ থাকুক সারা জীবন, আর যারা এরকম পরিস্থিতিতে পড়ে গেছে তাদের আত্মার শান্তি চাই। তো শর্ট ফর্মেই কথাটি বললাম। আমারও ভাবতে খারাপ লাগছে, হঠাৎ করে একটা কল আসবে আর এরকম কথা আমার কানের ধাক্কা লাগবে, আমি ভাবতে পারিনি। আমারও খারাপ লাগছে, আমি বুঝতে পারিনি যে এরকম কথার মুখোমুখি আমাকে হতে লাগবে। এই জন্য আমি ভিডিওটি রাত্রিবেলায় বানালাম। আমি বুঝতে পারছি না যে ভিডিওটি বানানোটা ঠিক হবে কি না হবে, তারপরেও আমি বানালাম। আমি এটাই চাই, তোমরা নিজেরা নিজেদেরভাবে সতর্ক থাকো, যারা বিদেশে রয়েছো তারা নিজেকে সেফটি রাখো। আর কোনো রকম নেশা জাতীয় খাবার, অচেনা ব্যক্তির দেওয়া খাবার আর অচেনা জায়গায় ঘুরতে যাওয়া এরকম কাজ কোনো সময় করবে না। সব সময় নিজেকে সেফ রাখবে, ঠিক আছে? আচ্ছা, বাড়ি থেকে বের কেন হয়? কিছু টাকার জন্য, কিছু উপার্জনের জন্য, কারোর ব্যক্তিগত কিছু সমস্যা, সেটা নিয়ে বিদেশে আসে কাজ করতে। কিন্তু যখন বিদেশে আসে তখন কি সে জানে যে তার বডিটা ডেড বডি হয়ে বাড়িতে ফিরবে? সেটা কি জানে আদৌ? জানলে কি সে কি বাইরে আসতো? আর এরকমটা কেন করে মানুষ? একটা দুটা টাকার জন্যই তো বিদেশে আসে, তাই না? কিন্তু এইভাবে একটা মানুষের জীবন কেড়ে নেওয়া, এটা তো ঠিক না। এটা কি আদৌ ঠিক? তোমরাই বলো বন্ধুরা। তোমরা তো দেখছো এরকম ঘটনা এর আগেও অনেক জায়গায় হয়েছে, কিন্তু এই ঘটনাটিও খুব খারাপ লাগছে। এটা একেবারেই মেনে নেওয়ার মধ্যেই পড়ে না যে একটি বিদেশে কাজ করা পরিযায়ী শ্রমিক, বলতে গেলে লেবার মিস্ত্রি করে কিছু টাকা উপার্জন করে সংসারে দিচ্ছে, সংসারের উন্নতির জন্য, আর মানুষ তার ফয়দা এইভাবে নিচ্ছে জীবনের বিনিময়ে। এটা ঠিক না।